গাইস, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। ছেলেকে স্কুলে পাঠিয়েছি। আর আজকে ময়দার রুটি আর আলু ভাজা। ও বলেছিল ময়দার রুটি আলু ভাজা করে দেওয়ার জন্য, তো ময়দার রুটি আর আলু ভাজা ওকে করে দিয়েছি। ও স্কুলে চলে গেছে আর আমি এখন খেতে বসেছি। ছেলেটার শরীরটা একটু খারাপ আছে, সকালে পেটটা ব্যথা করছিল, তারপর পটি হয়েছে, বলে চলে যায় স্কুলে। যদি শরীর খারাপ হয় তাহলে স্কুল থেকে বলে আর কি চলে আসবে। তো জানি না কি হবে। ও পড়াও আছে, সব কিছু নিয়েই গেছে আর কি, স্কুল করে পড়ে ফেরার জন্যেই গেছে। জানি না। তো যাই হোক, চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন খাবারটা খেয়ে নিই। খেয়ে দিয়ে অনেক কাজ আজকে বাকি আছে। কাজগুলো কিচ্ছু করা হয়নি। বাবাইকে গাড়িতে তুলে দেওয়া আসার পর আর কি একটুখানি বসে নিই, মোবাইলটা নিয়ে একটুখানি বসি। তারপরে খাওয়ার থাকলেও কিন্তু বসি, যে আগে খেয়ে নিই তা নয়, তারপরে কাজগুলো আমি শুরু করি। চলো এখন খেয়ে নিই, তারপরে কথা বলছি। গাছটা দেখো কি সুন্দর হয়েছে। ছোটবেলায় এই গাছগুলো খুব দেখতে পেতাম, আর এখানটা একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে বলে এই গাছটা সুন্দর হয়েছে, সুন্দরও দেখাচ্ছে। কিছু ঝুল পড়ে গেছে, আর এখানে একটা দেখো মাকড়সার জালও করে নিয়েছে। এখানে দেখো কাজুর মাছ আর পেঁপে কাঁচকলা সব সেদ্ধ দিয়ে দিয়েছে। যে মাছ আছে ভেতরে, 2 পিস মাছ, সকালে 1 পিস, রাতে 1 পিস, আর এখানে এঁচড় সেদ্ধ দিয়েছি। এখন ফ্রিজের মধ্যে ঢোকাবো। এই মাছটা আজকে আমি করব না, অল্প চিংড়ি মাছ আছে, ওই এঁচড়ের তরকারি সাথে আর কি চিংড়ি মাছটা দিয়ে দেবো। একা খাবো, ছেলে তো খাই না। আমি অল্প আছে, 4-5টা আছে আর কি। ওটা কি করব, তাই জন্য ভাবছি যে ওই এঁচড়টা তরকারি করব, ওটার সাথে দিয়ে দেবো। এঁচড় চিংড়ি তো করছি না, এমনি দিয়ে দেবো, ওটাই করব। আর এখন অনেক থালা আছে, দাঁড়া, এগুলো সকালের থেকে পড়ে আছে, এগুলোকে এখন মাজবো। মেজে এসে আর কি রান্না করব। আর কাজুকে দেখাচ্ছি, দাঁড়া, কাজু সোনা বাবাটাকে বেঁধে রেখেছি, কারণ এত দুষ্টু করছে, বাধ্য হয়ে বেঁধে রেখেছি। এখানটায় ঘুমিয়ে গেছে। এই হলো আমার এঁচড় চিংড়ি, আর একটু লুজ লুজ রেখেছি, তার কারণ ভাত মেখে খাবো তো, তাই জন্য একটু লুজ লুজ রেখেছি। একটাই তরকারি করেছি, আর এই দিকে আছে আলু ভাজা, সকালে ছেলেকে দিয়েছি, আর আমার জন্য একটু ভাতের জন্য রেখে দিয়েছি। ব্যাস, এই হলো আজকের মেনু তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে তো আছে ভাত, কাজুকে খাবার দিয়ে দিয়েছি। এবার দেখো কোথায় কোথায় আবার কত বাজছে, বাটির কাছে যাবে। ও টয়লেট পেয়ে গেছে, এই জন্যে ওকে এই বাথরুমের কাছে কেন দিই, কারণ ওর খেতে খেতে টয়লেট পেয়ে যায়। মাঝে মধ্যে খেতে খেতেও টয়লেট করতে যায়। আজকে পুরো ফিনিশ করে টয়লেট করতে। চান টান হয়ে গেছে, খাবার নিয়ে বসে পড়েছি। আর আজকে তো একা খেতে হবে, ছেলে যেহেতু নেই। আর একার জন্য বাটি নিয়ে নে, এইভাবেই এইভাবেই নিয়ে খেয়ে নি। অত সাজিয়ে গুছিয়ে খাই না। কার একা কেন, ছেলের সাথে খেলেও ছেলেকে দিই, বরের সাথে খেলে বরকে দিই, বাটি করে সব কিছু দিই। কিন্তু আমি এই ধারেই নিয়ে নিই, মাছ মাংস যা কিছু। হ্যাঁ, অনেকগুলো তরকারি যেদিন থাকে সেদিন তাও বাটিতে নিই না, সেদিন হচ্ছে পরে তরকারিটা তুলে নিই এইভাবেই। তো চলো খেয়ে নিই, খাওয়ার পর কথা বলবো। খেয়ে দিয়ে ঘরে ঢুকে দেখলাম এখানটা ফাঁকা, আর শোয়ার ভঙ্গিমা দেখো একবার, কিভাবে শুয়েছে দেখেছো। আর এদিকে দেখো ফ্যানটা চলছে, ফ্যানটা না চললে কিন্তু ওখানে ঘুমোবে না। কিভাবে শুয়েছে, পাগুলোকে এইভাবে, পুরো ঘুমোচ্ছে। এখন টানা ঘুমোবে দুপুরে ওর কোনো মানে দুষ্টুমির কোনো সিন নেই। এইভাবে ঘুমিয়ে থাকবে, একবার করে তাকাবে কোনো কিছু আওয়াজ পেলে, আমি কি করছি দেখবে, কিন্তু ঘুমিয়ে থাকে। জাস্ট খেয়ে দিয়ে উঠে কুচুকে খাবার দিয়েছি। কুচুকে নয়, সরি, মুচুকে, আমার বেড়ালটাকে। যারা আমার ব্লগ দেখো প্রথম থেকে তারা জানো আমার একটা বেড়ালও আছে। তো এখন ওকে দেখাতে পারি না, তার কারণ কাজু আছে, কাজু ওকে তাড়া করে, ওই জন্য আর কি দেখাতে পারি না ওকে। কিন্তু ও খাওয়ার টাইমে
প্রত্যেক দিন আসে আর ওকে প্রত্যেক দিন কিন্তু আমি খাবারটা দিই না যে তা নয়। আর এখন তো আলাদাভাবে দিতে হয় না, কাজুর থেকে আর কি ভাগ দিয়ে দিই ওকে, কাজের জন্য যেহেতু সেদ্ধ করি এখন। আর আমার ওই মশলা জাতীয় জিনিস ওকেও দিই না, কারণ কুকুর বেড়ালের তো মশলাটা খাওয়া চলে না। কিন্তু তখন তো আর আলাদাভাবে ওর জন্য করতাম না, আমাদের খাবারই দিতাম ওকে। তো খাবারটা দিয়ে এসে কাজু কীভাবে ঘুমাচ্ছে তোমাদের দেখালাম। আর এখন দেখছো কি করছি, ভিডিও তুলবো, তার জন্যে একটু সাজুগুজু চলছে। তো চলো সাজুগুজুটা করে নিই এখন। গুড ইভিনিং। তো ভিডিও তোলা হয়ে গেছে, ভিডিও তুলে কাজুকে খাওয়ানো হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। ছেলেকে আনতে যাব, তার কারণ ছেলে বলেছে আনতে মানে নিতে যেতে বলেছে ওখানে, মানে ও যেখানে পড়ে সেখানে। অন্য দিন তো টোটো করে চলে আসে, বাট আজকে ও যেতে বলেছে বলে ভাবলাম যে যাবো। শরীরটাও সকালে ওর খারাপ ছিল, তাই জন্য আর মেকআপ টেকআপ কিছু তুলিনি, এই অবস্থায় চলে যাব। শুধু শাড়িটা খুলে আর কি কুর্তিটা পরে নিয়েছি। আর চলো এখন যা যাক। আর কাজুকে খাইয়ে দিলাম, যে আমাদের একটু লেট হয়ে যাবে, 7:10-15 হয়েই যাবে বাড়ি আসতে আসতে, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। মানে যেদিন ভাবি যে টাইম আছে সেদিন খাই দিয়ে যায়, আর যেদিন টাইম থাকে না সেদিন আর কি না খাইয়ে তখন তাড়াহুড়ো করে বেরোতে হয়, এসে আবার খাওয়ায়। তো যাই হোক চলো এখন ছেলেকে নিয়ে আসি গিয়ে। এইরকমভাবে হাত দিয়ে দিয়ে ও কিছু বলতে চায় আমাদের। এই যে আমাকে তুলে দেবো, হাত দিয়ে দিয়ে ডাকবে, আমাকে তোলো, আমাকে তোলো, আমাকে তুলে নাও, তাই তো বাবা? হ্যাঁ, বিছানায় তুলে দিয়ে যাবো, তুমি থাকবে বিছানায়? হুম, থাকবে বিছানায়, থাকবে। ও আচ্ছা, থাকবে বলেছে। চলো চলো বিছানায় তুলে দিয়ে আমি। হাই গাইস, আমি কিছু পার্পেল থেকে অর্ডার দিয়েছিলাম, মানে আমার মেকআপ প্রোডাক্ট কিছু অর্ডার দিয়েছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে বক্সটাকে খুলে নিয়েছি। তো এখানে আছে একটা কম্প্যাক্ট আছে, আমি নিয়েছি একটু মেবলিনের একটা কম্প্যাক্ট নিয়েছি। আর নিয়েছি ফাউন্ডেশন, এটাও হচ্ছে মেবলিনের ফাউন্ডেশন নিয়েছি। তো 128 সেটটা আমি নিয়েছি। তো আমি জানি না আমার স্কিনে হবে কি না হবে, আমি জানি না। দাঁড়াও তোমাকে দিচ্ছি, দাঁড়াই না। তো ফাউন্ডেশনটা আমি ফার্স্ট ইউজ করব আর কি। তো আর কম্প্যাক্টটাও নিয়েছি 128, আমি আমার স্কিনের সাথে যাবে কিনা জানি না। আর একটা নিয়েছি আইলাইনার, যে এই আইলাইনারটা আমার শেষ হয়ে এসছে, তাই জন্যে একটা আইলাইনারও বুক করে নিয়েছি মেবলিনের, এটাও। আর নিয়েছি একটা আইশ্যাডো প্যালেট। তো এটা ছেলে চুজ করে দিয়েছে, কালার সব ছেলে চুজ করেছে। এটা নিয়েছি, এটা হচ্ছে এনওয়াইয়ের নিয়েছি। আর তার সাথে এটা হচ্ছে ফ্রি দিয়েছে ক্রিম, ব্যাস এইগুলোই আমি আর কি অর্ডার দিয়েছিলাম। তো অফারে অনেকটা কমে পেয়েছি, অনেক টাকা বিল হতো নইলে, এটা অনেক ফোন ঢুকে গেল। তো এগুলোই আমি অর্ডার দিয়েছিলাম, এগুলোই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করবো।